হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করবো ক্লাস 7 কোষে দেখি 17 নিয়ে আলোচনা। তো কোষে দেখি 17 আমরা 2-এর দাগে 10 পর্যন্ত অঙ্কগুলো আগের ক্লাসে কমপ্লিট করেছিলাম। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি তো তারা অবশ্যই ক্লাসগুলোকে দেখে নাও, তারপরে এই ক্লাসটা করতে এসো। ওকে, তো চলো শুরু করা যাক। আমরা আজকে করবো 3-এর দাগ থেকে অঙ্কগুলোকে স্টার্ট। আর তোমরা সূত্রগুলো আশা করছি তোমাদের এই চ্যাপ্টার সংক্রান্ত যে সমস্ত সূত্রগুলো ছিল সেই সূত্রগুলো আশা করছি তোমাদের রেডি হয়ে গেছে, মানে মনে আছে, মুখস্থ করে ফেলেছো, তাই তো? তো প্র্যাকটিস করে করে মুখস্থ করবে, তাহলেই হবে। চলো শুরু করা যাক তাহলে। তো প্রথমে 3-এর দাগের যে অঙ্কটি দেখো কি বলেছে, আমি একটু পড়ে শোনাচ্ছি। 3-এর দাগের একটা ছবি দেওয়া আছে, ভালো দেখো তোমাদের বইতে পৃষ্ঠা নম্বর 205 পৃষ্ঠায় দেখো এই টাইপের একটা ছবি দেওয়া আছে। তো এই ছবিটা থেকে কোয়েশ্চেনটা আমাকে করেছে। তো ছবিটা প্রথমে হচ্ছে কি, আমরা আঁকবো পাশে, মানে এরকম ছবি একটা আঁকবো পাশে, ঠিক আছে? আঁকার পর হচ্ছে সেই ছবি দেখে দেখে যে প্রশ্নগুলো করেছে তার উত্তর আমরা দেব। ছবি না আঁকলে কিন্তু আমরা উত্তরগুলো করতে অসুবিধা হবে, অনেকটাই অসুবিধা হবে। তো সবসময় চেষ্টা করবে যে এই টাইপের অঙ্কগুলো করার সময়, মানে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার সময় কি ছবি এঁকে নেবে। তোমরা একটা ছবি এঁকে নিলে তোমাদের কিন্তু ধারণা ক্লিয়ার হয়ে যাবে, মানে ব্যাপারটা তোমরা বুঝতে পারবে যে কোনটা বার করতে, মানে কীভাবে আমরা বার করবো বা কীভাবে সুবিধা হবে অঙ্কটা করতে। তো ছবি আঁকাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো ছবিটা আঁকা যাক ফার্স্টে। আচ্ছা, কী বলেছে দেখো, বলছে আমি একটি সাদা আয়তকার কাগজে পাশের ছবির মতন দুটি ছবি এঁকেছি। দেখতেই পাচ্ছ একটা ছবি আছে, তোমরা বইতে দেখো যে 1 নম্বর ছবি সাদা কাগজের কতটা জায়গা জুড়ে আছে। আচ্ছা, প্রথমে ছবিটা আঁকি, তারপর প্রশ্নগুলোর আনসার করবো। এটা হচ্ছে 3-এর দাগের এর অঙ্ক, 3-এর দাগের এর। আচ্ছা, প্রথমে এর আনসারটা করবো। তার জন্য প্রথমে ফার্স্ট হচ্ছে আমি একটা ছবি আঁকবো। গাড়ি ঘোড়া কিছু আঁকার দরকার নেই, যা আছে নর্মাল ছবি আঁকবো আমরা, ঠিক আছে? এটা আয়তকার, ওকে। তো এইখানে একটা বর্গাকার ছবি আছে প্রথমে, এটা আছে, আয়তকার ছবি আছে। তো এটা হচ্ছে 8 সেন্টিমিটার, এটাও 8 সেন্টিমিটার, মানে বর্গাকার যে ছবিটা আছে আর ভিতরে এটা 10 সেন্টিমিটার আর এটা 6 সেন্টিমিটার। আচ্ছা, আর কি দেওয়া আছে? এটা 20 সেন্টিমিটার দেওয়া আছে, 20 সেন্টিমিটার, আর এটা দেওয়া আছে 32 সেন্টিমিটার। আচ্ছা, এটা হচ্ছে তোমার 1 নম্বর ছবি বলে দিয়েছে, এটা 1 নম্বর ছবি, এটা তোমার 2 নম্বর ছবি, ঠিক আছে? তো এই হচ্ছে আমার ছবি। তো এই ছবিটা থেকে যে প্রশ্নগুলো করেছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি আমরা। চল, তো প্রথমে যে ছবিটা দেওয়া আছে, মানে প্রথমে কি বলছে, 1 নম্বর প্রশ্ন কি জিজ্ঞেস করেছে, বলছে 1 নম্বর ছবি সাদা কাগজের কতটা জায়গা জুড়ে আছে। তোমরা যে দেখতে পাচ্ছ এই যে 1 নম্বর ছবিটা, মানে এই ছবিটা সাদা কাগজের কতটা জায়গা জুড়ে আছে আমাকে প্রশ্ন করেছে। মানে কতটা জায়গা জুড়ে আছে মানে কি, তার কি জানতে চাইছে? ক্ষেত্রফল। কি জানতে চাইছে? ক্ষেত্রফল। তাহলে আমরা যদি এই বর্গ, এটা তো একটা বর্গাকার চিত্র, কারণ দেখো এই বাহুটাও 8, এটাও 8, মানে প্রত্যেকটাই হচ্ছে কি 8 সেন্টিমিটার করে, ঠিক আছে? তাহলে এটা বর্গাকার চিত্র। তো বর্গাকার চিত্র মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার, মানে বাহু গুণ বাহু, তাহলেই আমরা কিন্তু এর ক্ষেত্রফল পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এটাই ফার্স্টে করব যে 1 নম্বর এর প্রশ্নটার উত্তর কি লিখব, যে 1 নম্বর ছবিটি, মানে দেখো যে 1 নম্বর ছবিটি ক্ষেত্রফল বার করবো আমরা। কী বার করবো? ক্ষেত্রফল কী করে বার করবো? 8 গুণ 8 করব, এত বর্গ সেমি বা সেমি স্কোয়ার লিখে দেবে, যা খুশি। তাহলে 28 64, 28 কত হচ্ছে? 64 বর্গ সেমি, ঠিক আছে? তাহলে ছবিটি কতখানি জায়গা জুড়ে আছে? 1 নম্বর উত্তর হয়ে গেল আমার 64 বর্গ সেন্টিমিটার জায়গা জুড়ে আছে। 1 নম্বর প্রশ্ন ক্লিয়ার হয়ে গেল। এবার 2 নম্বর প্রশ্ন কি জিজ্ঞেস করেছে? বি নম্বর প্রশ্ন জিজ্ঞেস করেছে যে কি 2 নম্বর যে ছবিটা আছে, মানে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা কতখানি জায়গা জুড়ে আছে। তাহলে এরও ক্ষেত্রফল বার করতে হবে। চলো
তাহলে 2 নম্বর ছবির ক্ষেত্রফল বার করব। তাহলে 2 নম্বর ছবির ক্ষেত্রফল বের করব। কী করে বার করব? দৈর্ঘ্য এটা, প্রস্থ 6, তাহলে গুণ করে দেবো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফলের সূত্র 6 ইন্টু 10 ইন্টু 6 এত বর্গ সেন্টিমিটার হবে। বর্গ সেন্টিমিটার অবশ্যই দেবে, ক্ষেত্রফলের একক হয় বর্গ একক, ঠিক আছে। তাহলে 6 10 60 বর্গ সেন্টিমিটার, আরেকটা আনসার হয়ে গেল। তাহলে এই দুটো ছবি কতখানি করে জায়গা জুড়ে আছে সেটা কিন্তু আমরা বার করে ফেললাম। আশা করছি বুঝতে পেরেছো। 3 নম্বর মানে সি এর প্রশ্ন কি করছে, সি এর প্রশ্নে কি জিজ্ঞেস করেছে দেখো, বলছে 1 নম্বর ও 2 নম্বর ছবি আঁকার পরে আমার সাদা কাগজ আর কতটা সাদা জায়গা পড়ে রইল হিসাব করতে লিখতে। দেখো আমি তো ছবি এঁকে ফেলেছি এই দুটো অংশে, তাহলে আমার এখানে কিছুটা সাদা জায়গা পড়ে আছে, মানে ফাঁকা জায়গা পড়ে আছে, মানে যেখানটা এই অংশগুলো দেখো ফাঁকা পড়ে রয়েছে, এইগুলো এইখানে ফাঁকা, এইখানে ফাঁকা। তো দেখো এই জায়গাগুলো আমার কি ফাঁকা পড়ে রয়েছে। তো এই জায়গাটার মাপ কত, মানে এই জায়গাটার ক্ষেত্রফল আমাকে জিজ্ঞেস করছে, কতটা জায়গা পড়ে রয়েছে আমাকে বার করতে গেলে। তাহলে আমাকে কি ফাঁকা জায়গা যেটা পড়ে রয়েছে তার ক্ষেত্রফল বার করতে হবে। তার ক্ষেত্রফল আমরা কীভাবে বার করতে পারি, খুব সোজা ব্যাপার। দেখো যদি আমি এই যে পুরো অংশটার ক্ষেত্রফল জানি, মানে পুরো যে আয়তকার যে সাদা জায়গাটা আছে সেই সাদা জায়গাটার যদি আমরা ক্ষেত্রফল জানি, সেই ক্ষেত্রফল থেকে এই যদি দুটো ছবি, এই ছবিটার এই ছবিটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, মানে এটাকে উপড়ে নিলাম ধরো এখান থেকে, এটাকে এখান থেকে তুলে নিলাম, তাহলে কী পড়ে থাকবে, এই সাদা জায়গাটা পড়ে থাকবে। তো ওই কাজটাই আমরা করব, ঠিক আছে, ওই কাজটাই আমরা করব, সেটাই করলে কিন্তু আমাদের আনসার চলে আসবে। তাহলে কী লিখব, যে সাদা জায়গা কতটা পড়ে রইল। তাহলে সাদা জায়গার পরিমাণ বার করতে গেলে আমাকে প্রথমে ফার্স্ট হচ্ছে সাদা কাগজটির সমগ্র, মানে সাদা কাগজটির ক্ষেত্রফল আগে বার করছি, ঠিক আছে। সাদা কাগজটির ক্ষেত্রফল আমরা আগে বার করব। সাদা কাগজটির ক্ষেত্রফল মানে পুরোটার ক্ষেত্রফল, এই পুরোটার ক্ষেত্রফল বার করব। তাহলে প্রথমে দেখো সাদা কাগজটির ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। কী করে বার করব, দৈর্ঘ্য গুণ প্রস্থ করে। তাহলে 32 হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ কত দেওয়া আছে 20, এত বর্গ সেন্টিমিটার হবে, তাই তো। তাহলে এটা গুণ করলে কত হবে, 32 দিয়ে 64 হয়, আর একটা শূন্য বসে 640 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। এই পর্যন্ত বোঝা গেল, মানে পুরো জায়গাটার ক্ষেত্রফল কত, এই পুরো জায়গাটার ক্ষেত্রফল 640 বর্গ সেন্টিমিটার। আচ্ছা এবার কি করব, এই 640 থেকে বাদ দেবো এই দুটোর ক্ষেত্রফলকে। তাহলে সাদা ছবি বাদ দিয়ে পড়ে থাকা সাদা অংশের ক্ষেত্রফল, মানে দুটি ছবি বাদ দিয়ে তাহলে লিখবো যে কি, দুটি ছবি বাদ দিয়ে পড়ে থাকা সাদা কাগজের ক্ষেত্রফল, সাদা কাগজের ক্ষেত্রফল কী করে পাবো, দেখো টোটাল হচ্ছে কত, এটা পেয়েছি 640, এর থেকে বিয়োগ করবো কাকে, 640 থেকে বিয়োগ করব এই দুটোর ক্ষেত্রফলকে, একটা হচ্ছে 60 আর একটা হচ্ছে 64, তাই তো। একটা প্রথমেরটা 60 ক্ষেত্রফল ছিল, তারপরটা প্রথমেরটা 64 ছিল, তারপরটা 60, তাহলে 60 যোগ 64 এই দুটোর ক্ষেত্রফলকে আমাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমার আনসার চলে আসবে, তাহলে 640 মাইনাস 60 60 120 124 এত বর্গ সেন্টিমিটার। তাহলে এটাকে বিয়োগ করে দিলেই হয়ে যাবে, 640 থেকে 124, 640 থেকে 124 বিয়োগ করে দাও, 4 কত 10, 6 10, 7 2 3, 3 কত 4, 1 4, 1 কত 5, 516 বর্গ সেন্টিমিটার, 516 বর্গ সেন্টিমিটার। এটা তোমাদের আনসার একটা 3 নম্বর, মানে সি এর আনসারটা কত 516, বুঝতে পারছো। যোগ ঠিক আছে, এই বিয়োগ ঠিক আছে, 4 কত 10, 6 10, 7 2 3, 4, 1 কত ঠিক আছে। তাহলে এই গেল তোমাদের 3-এর দাগের যে 3টে কোয়েশ্চেন করেছিল সেই 3টে কোয়েশ্চেনের আনসার। এইভাবে কিন্তু সলভ করতে হবে, দেখে নাও ভালো করে, আশা করছি বুঝতে পারছো, সোজা আছে, ক্লিয়ার। চলো এরপরে আসবো আমরা পরের দাগের 4-এর অঙ্কটিতে আসবো। 4-এর দাগের অঙ্কটি কী বলছে আমি একটু পড়ে শোনাচ্ছি, দেখো ফার্স্টে বলছে আমার খাতার একটি পাতা 15 সেন্টিমিটার লম্বা, 12 সেন্টিমিটার চওড়া, চারপাশে 2 সেন্টিমিটার মার্জিন দিয়ে বাকি অংশে লিখলাম। তাহলে ছোটো করে এঁকে পাশে দেখাই, তারপর কী বলছে, যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল হিসাব করি, আর যে অংশে লিখলাম না তারও ক্ষেত্রফল হিসাব করতে বলেছে। চলো করা যাক। কী বলেছে, লম্বা হচ্ছে 15 সেন্টিমিটার, চওড়া 12 সেন্টিমিটার, তাই তো। আচ্ছা একটা খাতা আছে তোমার কাছে, আমাদের খাতা যেমন হয় সাধারণত, তো এটা 4-এর অঙ্ক। তো খাতাটা কেমন দেখতে, এইরকম টাইপের দেখতে, ভালো করে বুঝবে, ঠিক আছে।
এরকম একটা খাতা আছে, লম্বা খাতা, এরকম ধরনের একটা খাতা। আমাদের খাতাগুলো এরকম ধরনের দেখতে হয়, আয়তাকার, ঠিক আছে। এবার এই আয়তাকার যে খাতাটা আছে তার চওড়াটা বলে দিয়েছে কি 12 সেন্টিমিটার। চওড়া মানে এইখান থেকে এই মাপটা, খাতাটার প্রস্থ বলে দিয়েছে, অ্যাকচুয়ালি প্রস্থ কত 12 সেন্টিমিটার। আর লম্বা কত বলে দিয়েছে, মানে দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে, দৈর্ঘ্যটা তোমাকে বলে দিয়েছে 15 সেন্টিমিটার। কত সেন্টিমিটার, এটার মাপ দেওয়া আছে 15 সেন্টিমিটার। ওকে, কত সেন্টিমিটার, 15, এবার লিখে বুঝতে পারবেন না, 15 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেন্টিমিটার, এই দৈর্ঘ্য বলছি, দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 12 সেন্টিমিটার। লম্বা চওড়া বোঝো তো, চওড়া মানে কতটা, এটা, আচ্ছা লম্বা মানে এটা, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা। তো এবার দেখো কি বলেছে, তো খাতায় তো আমরা মার্জিন দিয়ে লিখি, তো একটা মার্জিন দেবো, কত সেন্টিমিটার চওড়া, 2 সেন্টিমিটার চওড়া একটা আমরা মার্জিন দেবো। মার্জিন মানে এরকম মার্জিন দেবো, এখান থেকে ও মেকে চলে যাচ্ছে মার্জিন, যাই হোক স্কেলে করে তোমরা মার্জিন দেবে, সোজা হবে, তাই তো। 2 সেন্টিমিটার চওড়া এরকম ধরো একটা মার্জিন দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা এটা বেঁকে গেছে যদিও বা, অসুবিধা নেই। তো এই মাপটা যে চওড়াটা, এই চওড়াটা কত, 2 সেন্টিমিটার। তো আমাকে এখানে দুটো প্রশ্ন করেছে। প্রথম প্রশ্ন কি, যে অংশ আমরা তো লিখবো এই অংশটাতে, এই অংশটা মানে মার্জিন বাদ দিয়ে এই যে পাতাটা পেলাম এই অংশটাতে আমরা লিখবো, তাহলে এই অংশটার ক্ষেত্রফল আমাকে বার করতে হবে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কী করেছে, যেই জায়গাটায় লিখবো না, মানে এই যে মার্জিন অংশটা, এই জায়গাটা যেখানটা হচ্ছে মার্জিন, যেখানটা লিখবো না আর কি, এই জায়গাটারও আমাকে ক্ষেত্রফল বার করতে হবে। দুটো প্রশ্ন তাহলে বুঝতে পারলে কি তথ্য দেওয়া আছে, কি জানতে চেয়েছে, বোঝা হয়ে গেছে। এবার অঙ্কটাকে সলভ করা যায়। তো কীভাবে সলভ করতে পারবো দেখো ভালো করে। তো প্রথমে হচ্ছে আমরা কি করব, ফার্স্ট কাজ হচ্ছে সমগ্র যে খাতাটা আছে তার ক্ষেত্রফল বার করে ফেলব। সমগ্র খাতাটার ক্ষেত্রফল আমি বার করে ফেলব। বার করার পর কী করবো, এইটার ক্ষেত্রফল বার করতে হবে আমাকে, মানে যে অংশটায় লিখবো তার ক্ষেত্রফল। লেখার পর কী করবো, এর ক্ষেত্রফল আমার একটা প্রশ্ন, আচ্ছা প্রথম প্রশ্ন হচ্ছে তাহলে আমাকে দেখো যে অংশটা আমি লিখছি মানে কি এইখানটায় আমরা লিখবো, এই জায়গাটাতে এরকম লিখবো। তো এই জায়গাটার ক্ষেত্রফল জানতে গেলে আমাকে কী করতে হবে, এইখান থেকে এই মাপটা জানতে হবে, মানে এই প্রস্থটা জানতে হবে, এই যে এইখান থেকে এই মাপটা কতখানি, আর এইখান থেকে এই সোজা একদম এই পর্যন্ত মাপটাও জানতে হবে আমাকে। মানে প্রথম মানে কি, যে প্রস্থটাও জানতে হবে আমাকে, দৈর্ঘ্যটাও জানতে হবে। তো কী করে জানবো দৈর্ঘ্য আর প্রস্থ, এই জায়গাটা ইম্পর্টেন্ট। আচ্ছা ভালো করে দেখো, এই যে চওড়াটা দেওয়া আছে এইখান থেকে, এই যে চওড়াটা, এইখান থেকে চওড়াটা কত, 2 সেন্টিমিটার নয়, আমি বললাম মার্জিন কত সেন্টিমিটার, তাহলে এই দিক থেকে ওই মার্জিনটা কত, 2 সেন্টিমিটার, তাই তো। তাহলে আমি যদি এইটুকু মাপ বার করতে চাই, এইটুকু মাপটা যদি আমি বার করতে চাই, তাহলে কী করতে পারি, টোটালটা এতটা কত, 12 সেন্টিমিটার, টোটালটা হচ্ছে তো 12, এতটা 12 থেকে যদি এই দিক থেকে 2 আর এদিক থেকে 2 বাদ দিয়ে দিই, মানে 4 বাদ দিয়ে দিই, তাহলে আমরা কতটুকু পাবো, এইটুকু মাপটা পড়ে থাকবে, ঠিক আছে। তাহলে 8 সেন্টিমিটার হয়ে যাবে, বুঝতে পারলে। তাহলে প্রস্থটা হয়ে যাবে কত সেন্টিমিটার, আমার 8 সেন্টিমিটার। দৈর্ঘ্য একইভাবে বার করবো, ভালো করে দেখো, দৈর্ঘ্য এই দিকটা কত সেন্টিমিটার, 2 সেন্টিমিটার চওড়া আছে, আর এখানটা কত সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। তাহলে দেখো টোটালটা হচ্ছে কত, 15 সেন্টিমিটার, টোটালটা কত 15 সেন্টিমিটার। তার থেকে কত বাদ দেবো, এদিক থেকে 2 ওদিক থেকে 2, মানে 4 বাদ দিচ্ছি, তাহলে 15 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে, 11 সেন্টিমিটার। তাহলে এই যে ভিতরের প্রস্থটা কত, এই দৈর্ঘ্যটা কত পেয়ে গেলাম, 11 সেন্টিমিটার, বুঝতে পারলে। এটুকুই বোঝার কাজ, আর কিচ্ছু নেই অঙ্কটাতে। শুধু আমি কি করলাম, যে মার্জিন টানা অংশের প্রস্থ, মার্জিন টানা অংশের দৈর্ঘ্য বার করে নিলাম, ঠিক আছে। তাহলে ওটা আগে করি, তাহলে এই ভিতরের ক্ষেত্রফলটাকে বার করা যাক। তাহলে কী লিখবো, যে মার্জিন টানা অংশের দৈর্ঘ্য, প্রথম টোটাল হচ্ছে কি 15 সেন্টিমিটার দৈর্ঘ্যটা ছিল, তার থেকে বাদ পড়বে কত, এই দিক থেকে 2 ওদিক থেকে 2, মানে 4 সেন্টিমিটার, তাহলে কত হয়ে যাচ্ছে, 11 সেন্টিমিটার। ওকে, তাহলে মার্জিন টানা অংশের প্রস্থ কত হবে, তাহলে প্রস্থ টোটাল হচ্ছে কত, 12 ছিল, তার থেকে বাদ যাবে কত, 4 বাদ যাবে, তার মানে কত হয়ে যাবে, 8 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফলও পেয়ে যাবো। তাহলে মার্জিন টানা অংশের ক্ষেত্রফল, মানে যেই অংশটা আমরা লিখছি, ক্ষেত্রফল কত হবে, তাহলে 11 গুণ 8 দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 88 বর্গ সেন্টিমিটার। একটা আনসার হয়ে গেল। তাহলে যে অংশটা আমরা লিখছি তার ক্ষেত্রফল কত হয়ে গেল, এই জায়গাটার ক্ষেত্রফল কত হয়ে গেল, 88 বর্গ সেন্টিমিটার, বুঝতে পারলে। একটা আনসার আমাদের মিটে গেল। এবার কী করবো দেখো, আমাকে হচ্ছে যেই জায়গাটায় লিখছো না, মানে যেই জায়গাটায় মার্জিন দেওয়া আছে, এই যে কালো দাগ দিয়ে দিলাম প্রথমে,
তো ওই জায়গাটারও ক্ষেত্রফল আমাকে বার করতে হবে। তো ওই জায়গার ক্ষেত্রফল বার করবো কী করে? আমি যদি সমগ্র খাতাটার ক্ষেত্রফল জানি, সমগ্র খাতার ক্ষেত্রফল থেকে এই ভিতরের অংশটাকে যদি বাদ দিয়ে দিই, মানে যেটা বার করলাম আর কি, সেটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে কোন ক্ষেত্রফলটা পড়ে থাকবে? মার্জিন টানা অংশের ক্ষেত্রফল পড়ে থাকবে। বুঝতে পারছো? দেখো এই জিনিসটা ভালো করে বুঝে নাও, অনেকে বুঝতে পারছো না। ধরো এরকম একটা খাতা আছে, ভালো করে বুঝো, ছবিটা দেখো। তো এরকম ভিতরে মার্জিন দেওয়া আছে, এরকম। আমি বলছি কি টোটালটার একটা ক্ষেত্রফল আছে, মানে পুরোটার ক্ষেত্রফল, পুরোটা থেকে। আচ্ছা ধরো ভালো করে পুরোটার একটা ক্ষেত্রফল, ধরো পুরোটা এরকম ক্ষেত্রফল। এই পুরোটার ক্ষেত্রফল থেকে যদি আমি এই অংশটুকু মুছে দিই, এই অংশটুকু যদি আমি মুছে দিই, ভালো করে বুঝো, এই অংশটুকু বাদ দিয়ে দিই, তাহলে কোন অংশটা পড়ে থাকছে? ভালো করে দেখো, এখানে বাদ দিয়ে দিচ্ছি, ধরো এখানে কিছু নেই, ফাঁকা, বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কোন অংশটার ক্ষেত্রফল পড়ে থাকছে? মানে এই ফাঁকা অংশটা, যেখানটা মার্জিন দেওয়া আছে, এইখানটা ফাঁকা অংশটা, যেখানটা লেখা হচ্ছে না, লেখা না হওয়া অংশটার ক্ষেত্রফল। ঠিক আছে? তাহলে ওইভাবেই আমরা বার করবো। বুঝতে পারলে? চলো, তো তাহলে আমরা কী লিখব? মার্জিন কি বার করতে দিয়েছিল? যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল। আচ্ছা, প্রথমে হচ্ছে মার্জিন সমেত পুরো খাতার ক্ষেত্রফল, এটা লিখে দিচ্ছি। মার্জিন সমেত প্রথমে ক্ষেত্রফল বার করছি। মার্জিন সমেত পুরো খাতার ক্ষেত্রফল। পুরো খাতার ক্ষেত্রফল কত হবে তাহলে? এটা হচ্ছে কি, দৈর্ঘ্যটা হচ্ছে 15 পুরো খাতার, আর প্রস্থ হচ্ছে 12, তাহলে 15 ইন্টু 12 এত বর্গ সেন্টিমিটার হবে। তাহলে 15 আর 12কে গুণ করে দাও। 15 আর 12 গুণ করলে কত হয়? 15 2 30, 12 কে 12, তাই তো? 15 2 30, 12 কে 12, 0, 3 আর 2 5, 150। তাহলে কত হচ্ছে? 150 বর্গ সেন্টিমিটার, তাই তো নাকি? 150 বর্গ সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল পেয়ে গেলাম, মানে হচ্ছে পুরো খাতাটার, মার্জিন সমেত পুরো খাতাটার ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রফল থেকে আমরা বাদ দেবো কোন ক্ষেত্রফলটাকে? 88টাকে বাদ দেবো। কেন 88? এই যে মাঝের ক্ষেত্রফলটা বাদ দিলে তবেই তো আমরা কি, যে অংশটায় লিখলাম না তার ক্ষেত্রফল পাবো। তাহলে এটাই লিখবো যে অংশটায় লিখলাম না তার ক্ষেত্রফল। যে অংশটায় লিখলাম না তার ক্ষেত্রফল কত হবে? টোটাল হচ্ছে আমার কত? 150 সেন্টিমিটার। তার থেকে বাদ দেবো কত? 88 সেন্টিমিটারকে, এত বর্গ সেন্টিমিটার বাদ দিয়ে দেবো। তাহলে কত হচ্ছে? 8 কত 10, 2 10, হাতে থাকে 1, 8 এর 9, 9 কত 15, 9 10 11 12 13 14 15, 6 15, হাতে থাকে 1, মিলে গেল। তাহলে 62 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? 8 কত 10, 2 10, হাতে থাকে 1, 8 এর 9, 9 কত 6 15, হাতে থাকে 1, মিলে গেল। তাহলে হচ্ছে 62 বর্গ সেন্টিমিটার। মানে যে অংশটা আমরা লিখছি না, মানে এই যে এই অংশটাতে দেখো, এই অংশটা, যে অংশটা আমরা লিখলাম না, মার্জিন দিয়ে বাদ আছে, সেই অংশটার ক্ষেত্রফল কত? 62 বর্গ সেন্টিমিটার। আশা করছি বুঝতে পেরেছো। সোজা অঙ্ক, সিম্পল ব্যাপার, কিচ্ছু নেই। চলো নেক্সট অঙ্কে যা দেখে নাও। আচ্ছা দেখো, 5 দাগের অঙ্কটা কি বলছে? বলছে রাজেশের একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য দেওয়া আছে 36 মিটার, প্রস্থ দেওয়া আছে 24 মিটার। তার আয়তক্ষেত্রাকার জমির বাইরের চারপাশে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে ছোট করে আঁকি এবং হিসাব করি। 3টে প্রশ্ন করেছে, 3টে প্রশ্নের উত্তর দেবো। তার আগে আমরা প্রথমে ছবিটা এঁকে নিই, ছবিটা বুঝে নিই, তারপর উত্তরগুলো আমরা করার চেষ্টা করবো। ঠিক আছে? তো এটা আয়তকার জমি আছে, যার দৈর্ঘ্য 36, প্রস্থ হচ্ছে 24। চলো আয়তকার জমিটা এঁকে ফেলছি। 5 অঙ্ক, এরকম একটা আয়তকার জমি আছে। ঠিক আছে? এরকম একটা আয়তকার জমি আছে, যার দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 36 মিটার। এই প্রস্থটা কত দিয়ে দিয়েছে? 24 মিটার। ঠিক আছে? এবং আয়তাকার জমির চারপাশে হচ্ছে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে। এরকম ধরো চারপাশ দিয়ে একটা রাস্তা আছে। ঠিক আছে? এটা চওড়াটা কত? 2 মিটার। মানে এইখান থেকে এই যে চওড়াটা দেওয়া আছে, এই চওড়াটা কত? 2 মিটার। ঠিক আছে? এটা হচ্ছে তোমার ছবি, এটা হচ্ছে গল্প। এই তথ্যটা দেওয়া আছে, যেটা আয়তকার জমি আছে, যার দৈর্ঘ্য 36 মিটার, প্রস্থ 24 মিটার। এবার কি বলেছে? যে জমিটার চারপাশে এরকম একটা এই 2 মিটার চওড়া চারপাশ দিয়ে রাস্তা আছে। তাহলে আমাকে কিছু প্রশ্ন করেছে, সেই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করো। তো প্রথম প্রশ্ন কি করেছে দেখো। প্রথম প্রশ্ন বলেছে যে কি রাস্তা সহ আয়তকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ কত।
রাস্তা সহ আয়তাকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ কত? আচ্ছা, রাস্তা সহ তার মানে এই যে এইখান থেকে এই মাপটা জানতে চেয়েছে আমার। এটা হচ্ছে কি রাস্তা সহ জমির দৈর্ঘ্য, আর প্রস্থ মানে কি এই মাপটা জানতে চেয়েছি, রাস্তা সহ আয়তাকার জমির প্রস্থ। তো পাবো কি করে? আমরা এইখান থেকে এই মানটা কত জানি 36, এইখান থেকে এই মানটা 36, তাহলে এইখান থেকে এটা কত 2 মিটার, এদিক থেকে এটা কত 2 মিটার। আমরা জানি কি 2 মিটার চওড়া, মানে সব দিকে সমান চওড়া, তার মানে এইখানে 2 মিটার আর এদিকে 2 মিটার বাড়বে। তাহলে 36 ছিল, এদিকে 2 এদিকে 2 মানে 4 বাড়বে, 36 আর 4 কত 40 হয়ে যাবে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমরা তাহলে কীভাবে দেবো? তাহলে রাস্তা সহ হচ্ছে আয়তাকার জমির দৈর্ঘ্য কত হবে, তাহলে লিখছি। হ্যাঁ, তাহলে প্রথম প্রশ্ন, রাস্তা সহ আয়তাকার জমির দৈর্ঘ্য কত হবে? তোমার জমির দৈর্ঘ্য ছিল কত 36, তার সাথে বাড়ছে এদিকে 2 এদিকে 2, তার মানে 4, মানে হচ্ছে 40 মিটার। ঠিক আছে, তাহলে একইভাবে রাস্তা সহ আয়তাকার জমির প্রস্থ, কত হবে? তাহলে দেখো এদিকটা 24, এদিকে 2 বাড়বে এদিকে 2 বাড়বে, মানে 24 যোগ 4 মানে হচ্ছে 28 মিটার। এই সেন্টিমিটার লিখে দিচ্ছি, যাই হোক মিটার হবে। ওকে, তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমার কমপ্লিট। তাহলে রাস্তা সহ আয়তাকার জমির দৈর্ঘ্য কত বেরোলো 40 মিটার, প্রস্থ কত বেরোলো 28 মিটার। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে 5-এর দাগের 1-এর অঙ্কটা বোঝা গেছে। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন কী করেছে বলছে, রাস্তা বাদে আয়তাকার জমির ক্ষেত্রফল কত? রাস্তা বাদে আয়তাকার জমির ক্ষেত্রফল কত, মানে শুধু এই অংশটার ক্ষেত্রফল জিজ্ঞেস, মানে এই অংশটা এটা মানে আয়তাকার জমির ক্ষেত্রফল। 2 নম্বর প্রশ্ন। চলো ক্ষেত্রফল বার করা সোজা, আমরা দৈর্ঘ্য জানি প্রস্থ জানি, গুণ করে দেবো। তাহলে হচ্ছে কি রাস্তা বাদে আয়তাকার জমির ক্ষেত্রফল, রাস্তা বাদে আয়তাকার জমির ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য কত 36, প্রস্থ কত 24, একক কী হবে মিটার স্কোয়ার। তাহলে 24 আর 36 আমাকে গুণ করতে হবে, 36 আর 24কে গুণ করো পাশে, 4 6 24 4, হাতে থাকে 2, 4 3 12 আর 2 14, 6 2 12 2, হাতে থাকে 1, 3 2 6 রেখে 7 72, 4 6 8। ঠিক আছে, একবার 4 6 24 4, হাতে থাকে 2, 4 3 12 2 14। ঠিক আছে, তাহলে কত হচ্ছে আমার? যোগ করে 4 6 এই 4 এই 8 6 4 8 6 4 এত বর্গ মিটার। বোঝা গেল, 864 বর্গ মিটার। তাহলে এই যে জমিটার ক্ষেত্রফল আমরা কত পেয়ে গেলাম? 864 বর্গ মিটার। তো দ্বিতীয় প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল। তৃতীয় প্রশ্ন কি করেছে দেখো, তৃতীয় প্রশ্ন আমাদেরকে কি জানতে চাইছে, বলছে রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তার ক্ষেত্রফল বার করতে বলছে। রাস্তার ক্ষেত্রফল মানে কোন অংশটার ক্ষেত্রফল বার করতে বলছে? এই অংশটার ক্ষেত্রফল বার করতে বলছে। ভালো করে বুঝবে, এই অংশটা, এটা হচ্ছে রাস্তা, এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল আমরা কি করে পাবো? এই অংশটার ক্ষেত্রফল, যেটা দেখো সবুজ কালি দিয়ে দেখাচ্ছি, ওটা হচ্ছে রাস্তা। তো ওর ক্ষেত্রফল বার করতে গেলে আমাকে কি করতে হবে, যে সমগ্র রাস্তা সহ সমগ্র আয়তাকার জমির ক্ষেত্রফল থেকে এই যে রাস্তা বাদে যে জমির ক্ষেত্রফল পেলাম সেই ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। দেখো এইটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে কার ক্ষেত্রফল পড়ে থাকবে? রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাকে প্রথমে হচ্ছে রাস্তা সহ আয়তাকার জমির ক্ষেত্রফল বার করতে হবে। তো কী করে বার করবো? রাস্তা সহ আয়তাকার জমির দৈর্ঘ্য আমরা জানি 40, প্রস্থ জানি এটা, তাহলে দুটোকে গুণ করে দিলে আমরা পেয়ে যাবো রাস্তা সহ আয়তাকার জমির ক্ষেত্রফল। চলো এটা বার করি। তাহলে রাস্তা সহ 3 নম্বর প্রশ্ন এটা, হ্যাঁ, রাস্তা সহ আয়তাকার জমির ক্ষেত্রফল, ঠিক আছে, সমান দিয়ে এখানে করছি। কত হবে তাহলে? 40 × 28, 40 × 28, এটাই হচ্ছে তো নাকি 40, এটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে 28, এত বর্গ মিটার হবে। চলো গুণটা করা যাক। 4 8 32, 2 হাতে থাকে 3, 4 2 8 9 10 11, 112 আর একটা 0, মানে 1120 বর্গ মিটার।
কোনটা বুঝতে পারলে? 4 8 32 2, 4 8 32 2, হাতে থাকে 3, 4 2 8, আর 3 8 9 10 11, 1120 বর্গমিটার। ঠিক আছে, তাহলে সমগ্র রাস্তা সমেত যে আয়তাকার জমিটার ক্ষেত্রফল কত পেয়ে গেলাম? 1120 বর্গমিটার। এটার ক্ষেত্রফল থেকে আমি যদি শুধুমাত্র এই জমিটার ক্ষেত্রফল বাদ দিয়ে দিই, তাহলেই আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। চল, রাস্তার ক্ষেত্রফল তাহলে কত হবে? এই দিকটা করছি দেখো, তাহলে এই পাশটায় করছি। তার রাস্তার ক্ষেত্রফল সমান হচ্ছে, টোটালটার ক্ষেত্রফল হচ্ছে 1120 মাইনাস কত? 864 বর্গমিটার। কোথায় পেলাম 864? এই দেখো, এই যে 864 বর্গমিটার রাস্তা বাদে যে জমির ক্ষেত্রফল আমরা বার করে রেখেছিলাম, তো এখান থেকে বিয়োগ করে দেবো। তাহলে দেখো 1120 থেকে 864কে আমরা বিয়োগ করবো, তাই তো? 1120 থেকে 4 কত? 10, 6 10, হাতে থাকে 1, 6 থেকে 7, 7 কত? 12, 7 8 9 10 11 12, 5 12, হাতে থাকে 1, 8 থেকে 9, 9 কত? 11, 9 10 11, 2 11, হাতে থাকে 1, তাহলে 256 বেরোচ্ছে। তাহলে 256 বর্গমিটার, এটা একটা আনসার। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু তোমাদের 3টে প্রশ্নের আনসারকে সলভ করতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে একবার দেখে নাও তোমরা ভালো করে, 3টে প্রশ্নের উত্তর আমরা কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে, চলো 6 দাগের অঙ্ক কী বলছে শোনো। বলছে মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গাকার জমির চারপাশে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে। হিসাব করে দেখি রাস্তার ক্ষেত্রফল কত। আচ্ছা, অঙ্কটাকে বুঝে না, ছবিটাকে বুঝে না কী বলতে চাইছে। 6 অঙ্কটা একটু বুঝে না। ছবিটা এরকম একটা বর্গাকার জমি আছে, ঠিক আছে, এরকম একটা বর্গাকার জমি আছে, 20 মিটার বাহু বিশিষ্ট, মানে 20, প্রত্যেকটা বাহু কত? 20 20 করে, এটাও 20, এটাও 20, এটাও 20, যেহেতু বর্গক্ষেত্র প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কী হয়? সমান হয়। তো এরকম 20 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার, 20 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গাকার জমির চারিদিকে 1 মিটার চওড়া রাস্তা আছে। 1 মিটার চওড়া রাস্তা আছে মানে এর চারিদিকে, এর চারিপাশে এরকম চারপাশে হচ্ছে 1 মিটার একটা চওড়া রাস্তা আছে। ঠিক আছে, এরকম একটা রাস্তা আছে। চওড়াটা কত? 1 মিটার, একটা মিটারে দেওয়া আছে। 1 মিটার চওড়া একটা রাস্তা দেওয়া আছে। শুধু আমাকে জানতে চাইছে রাস্তার ক্ষেত্রফল কত। তো রাস্তার ক্ষেত্রফল কত আমার সাথে জানতে চাইছে। তো কী করে বার করবো রাস্তার ক্ষেত্রফল? রাস্তার ক্ষেত্রফল মানে বুঝতে পারছো কোনটা মাপ, কোন মাপটা জানতে চাইছে? এই মাপটা যেটা সবুজ করে দিচ্ছে, এই অংশটার ক্ষেত্রফল আমাকে জানতে চাইছে। তো এটার ক্ষেত্রফল বার করবো কী করে? সমগ্র রাস্তা সমেত বর্গাকার জমির ক্ষেত্রফল আমাকে জানতে হবে ফার্স্টে। তার থেকে কী করতে হবে? এই যে এই অংশটুকু বাদ দিতে হবে, মানে জমিটার ক্ষেত্রফল বাদ দিতে হবে। তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো, ঠিক আগের অঙ্কটার মতন। তার আগে আমাকে রাস্তা সমেত আয়তাকার জমির দৈর্ঘ্য বার করতে হবে। দৈর্ঘ্য মানে বাহুর দৈর্ঘ্য বার করতে হবে, সরি, এখানে দৈর্ঘ্য প্রস্তুত কিছু নেই, কারণ হচ্ছে এখানে বাহু আছে। বাহু মানে কি? মানে যেহেতু সবগুলোই সমান সেহেতু আমরা বাহুই বলবো, এখানে দৈর্ঘ্য প্রস্তুত বলার দরকার নেই। এই দেখো, এই দিকটা হচ্ছে 1 মিটার, এখানটা হচ্ছে 1 মিটার, টোটালটা হচ্ছে এইখান থেকে এইটা 20, তার সাথে এদিকে 1 মিটার বাড়বে, এদিকে 1 মিটার, মানে টোটাল 2 মিটার বাড়ছে। তার মানে কত হয়ে যাচ্ছে? ছিল 20, তার সাথে আরও 2 বেড়ে যাচ্ছে, তার মানে হচ্ছে 22 মিটার। আর এদিকেও সেম একইভাবে, তাহলে একইভাবে করার দরকার আছে কি? কারণ 22 মিটার জানলে মানে বর্গক্ষেত্রে একটা বাহু 22 হলে আর বাকিগুলো 22 করেই হবে। ওকে, তাহলে এইভাবে আমরা কী করবো? ফার্স্ট হচ্ছে লিখে করি একটু করে। হ্যাঁ, কী লিখবো? যে রাস্তা সমেত বর্গাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য হবে, বর্গাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? জমির বাহুর দৈর্ঘ্য হবে, একটি না লিখে, একটি বুঝলে একটি বুঝবে, 4টে বুঝবে না আবার। তাহলে বাহুর দৈর্ঘ্য শুধু লিখে দিচ্ছি। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান হয়। 20 যোগ 2, কেন 2 যোগ করছি বুঝতে পারছো তো? 22 মিটার, কারণ এদিকে 1 মিটার বেড়েছে, এদিকে 1 মিটার বেড়েছে, মানে টোটাল 2 মিটার বাড়ছে, তাহলে 22 মিটার হচ্ছে। তাহলে প্রথমে হচ্ছে, তাহলে এটা বুঝলাম। তাহলে হচ্ছে রাস্তা সমেত বর্গাকার জমির ক্ষেত্রফলটা আমি বার করে নিই। তাহলে রাস্তা সমেত বর্গাকার জমির ক্ষেত্রফল, ঠিক আছে, আমি লিখছি না, এটা আমি ডট দিয়ে দিলাম। ক্ষেত্রফল কত হবে বলো তো? 22 গুণ 22, বাহু স্কোয়ার এত বর্গমিটার। 22 আর 22কে আমাকে গুণ করতে হবে পাশে। 22 আর 22 গুণ করলে কত হবে? 44, 4 8 4, 484 বর্গ মিটার। বুঝতে পারলে? তাহলে পুরো সমগ্র রাস্তা সমেত জমিটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 484 বর্গ মিটার। বুঝতে পারলে? ক্লিয়ার? এবার কাজ কি? এবার কাজ হচ্ছে শুধুমাত্র বর্গাকার জমির ক্ষেত্রফল বার করা। শুধুমাত্র রাস্তা সমেত নয় কিন্তু, শুধু বর্গাকার জমির ক্ষেত্রফল বার করা।
অর্থাৎ বর্গাকার জমির ক্ষেত্রফল বার করব। তো কীভাবে বার করব? কারণ আমরা জানি 20 করে দেওয়া আছে বর্গাকার জমির প্রত্যেকটা বাহু, তাহলে 20 × 20 করে দেবো, তাহলে এত বর্গমিটার হবে। 20 20 কত হবে? 2 দিয়ে 4 আর 2টো শূন্য বসে যাবে, 400 বর্গমিটার হয়ে গেল। তাহলে রাস্তার ক্ষেত্রফল তাহলে কীভাবে বেরোবে? টোটালটা থেকে এটা বাদ দিয়ে দিতে হবে, তবেই রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে রাস্তার ক্ষেত্রফল হবে, রাস্তার ক্ষেত্রফল সমান টোটাল হচ্ছে 484 মাইনাস 400, এত বর্গমিটার, তার মানে কত হচ্ছে? 84 বর্গমিটার। এটাই আমাদের আনসার। আশা করছি বুঝতে পারছো। তাহলে 6 দাগের অঙ্ক কিন্তু আমাদের কমপ্লিট। এইভাবেই কিন্তু তোমাদের বাকি অঙ্কগুলোকে সলভ করতে হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, দেখে নাও একবার, ঠিক আছে? চলো, তো আমার আজকে 6 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করলাম। নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।